নমস্কার, আপনারা দেখছেন সুস্থ জীবনযাপনের একটি কম্প্যাক্ট চ্যানেল হেলদি ডায়েট উইথ টেস্টি রেসিপিস। অনেকদিন ধরে এই শ্রাবণ মাসে যেহেতু আমাদের দেশে বিভিন্ন জায়গায় থ্রু আউট পুরো মাস ধরে অনেকে ভেজ খায় বা বিশেষ করে সোমবারগুলোতে তো ফাস্টিং করে, ভেজ খায়, এরকম একটা রিচুয়াল আছে হিন্দু ধর্মমতে। তো সেই জন্যে তো আমি আজকে সাগু দিয়ে একটি হাই প্রোটিন স্ন্যাক্স বা এটাকে আপনি শুধুমাত্র এই সময় কেন অন্য সময়েও আপনি লাঞ্চ বক্সের জন্য ক্যারি করতে পারেন। একটা মাঝে মধ্যে ব্রেক করে ভাত রুটিকে স্কিপ করে এই রেসিপি আপনি ট্রাই করতে পারেন। ফুল মিল হিসেবেও আপনি এটাকে লাঞ্চ বা ডিনারের সময়ও খেতে পারেন। আর এই উপোস করলে, পুজো উপলক্ষে উপোস করলে যারা শুধুমাত্র সুইট ডিশ খেয়ে খুব একটা থাকতে পারেন না, একটু সল্টি ডিশ পছন্দ করেন, তাদের জন্য এই রেসিপি আরোই খুবই উপকারী হবে। যদিও আমি সকালবেলায় দিতে পারলাম না, তাই এতক্ষণে আমি দিচ্ছি এটাকে। তো প্রথমে বড় দানার সাগু নিলাম। এটার জন্য বড় দানার সাগুই নেবেন, ছোটো দানার সাগু কিন্তু খুব একটা ভালো হবে না। ভালো করে সেটাকে ওয়াশ আউট করে ড্রিঙ্কিং ওয়াটার দিয়ে 1 থেকে 2 ঘন্টা আপনি ভালো করে সোক করবেন। সোক করার পর দেখুন কি সুন্দর এটা সফট হয়ে গেছে, ভেঙে দেখা যাচ্ছে যেটা সফট হয়ে গেছে। আর সাগু হচ্ছে যে একটি স্টার্চ, যেটা আপনার পাম থেকে তৈরি হয় এবং এর মধ্যে প্রোটিন কম থাকে, এমনিতে ভিটামিনস একটু কম থাকে, ফ্যাটও তো একেবারেই থাকে না বললে চলে। তো এই জন্যে আপনি এটাকে একটু হাই প্রোটিন বানানোর জন্য তার সাথে আমি কিছু কম্বিনেশন জিনিস নিয়েছি। দেখে নিন আমি কীভাবে বানাচ্ছি। খুবই চটজলদি প্রিপারেশন, শুধুমাত্র উপোস করলে নয়, আপনি এমনিতেও ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার বা ক্যারি করার জন্য লাঞ্চ বক্সের জন্য আপনি এটা তৈরি করতে পারেন। বাচ্চা থেকে বড় সবাই অ্যাকসেপ্ট করবে। আমি একটা বড় মিক্সিং বোল নিলাম, তাতে আমি সফট যে সাগুদানা সেগুলোকে নিলাম, গ্রেটেড নারকেল, গ্রেটেড পনির এবং সেদ্ধ আলু, স্ম্যাশড আলু, এবং একটু ভেজিটেবল না দিলে হয় না। আমি ভেজিটেবল সবসময় সব কিছুতে অ্যাড করার চেষ্টা করি, তাই একটু গ্রেটেড গাজর, চপড টমেটো, চপড গ্রিন চিলি, ধনেপাতা সব কিছু দিয়ে ভালো করে আমি মিক্সিং করে নেব। আর আমি তারপরে আন্দাজ মতো নুন দেব। এখানে আপনারা যারা উপোস করেন অনেকে সন্ধব লবণ ব্যবহার করেন, তা সন্ধব লবণও দিতে পারেন। এবং এই সন্ধব লবণ এক্স্যাক্টলি কেন বলা হয় আমি জানি না, কিন্তু যাই হোক যারা উপোস করছেন চাইছেন তারা সন্ধব লবণ ইউজ করবেন। আর একটু চাট মশলা দিলাম। ওদিকে আমি সাদা তিল রোস্টেড করে রেখেছি, সেটা পরে টপিংস হিসেবে ব্যবহার করব। হাতেই ভালো করে আমি মেখে নেব। আলাদা করে স্ম্যাশার্স দিয়ে পুরোপুরি আমি স্ম্যাশড করব না বা পেস্ট বানাবো না। সাগুদানাগুলো যাতে থাকে সেই জন্য আমি সেই টেক্সচারটা যাতে থাকে সেইভাবে আমি করছি। তবে একটা কথা বলি, এই যে মিক্সিংটা, অনেকে আবার উপোস করলে, পুজো উপলক্ষে উপোস করলে হিট করে গরম করে খান না, তাদের জন্য কিন্তু আমি বলতে পারি যে এই যে মিক্সচারটা তৈরি হলো, এটাকেও যদি আপনি ডিরেক্ট খান, ট্রাই করে দেখবেন, নো ডাউট খুব সুন্দর লাগে। বিশেষ করে যারা উপোস করে সুইট ডিশ খেতে চান না, দুধ সাগু ভেজানো মিষ্টি দিয়ে, মধু দিয়ে যে খাওয়া হয় সেটা সুইট ডিশ হয়, তা ওটা অনেকেই পছন্দ করে না, অনেকের গা গোলোয়, এরকমও অনেকে বলেছে আমাকে। তো সেই জন্যে তাদের কথা ভেবেও আমি এই প্রিপারেশনটা বানিয়েছি। তো এটা আমি টিক্কির আকারে গড়ে নিচ্ছি। হাতে একটু অয়েল ব্রাশ করে টিক্কির আকারে গড়ে নেব এবং প্যানে জাস্ট হালকা এদিক ওদিক করব। আর যারা প্যানে গরম করতে চান না তারা ডিরেক্টও নিতে পারেন। এবং এর মধ্যে আমি এমন কম্বিনেশনে নিয়েছি, পনির ভালো করে পরিমাণ নিয়েছি যাতে আপনার যেহেতু সাগুদানাতে প্রোটিনটা খুব কম থাকে, খুবই মিনিমাম থাকে, তাই পনির দিয়ে আমি সেই মিট আপটা আমি ফুলফিল করছি। আর কোকোনাট নিয়েছি, তাতে বেশ কিছুটা ফ্যাট প্রোটিন এসেছে। প্যানে আমি জাস্ট 1 চামচ ঘি দিলাম। আপনারা চাইলে সাদা তেল, বাটার এইসবও ইউজ করতে পারেন। বিশেষ করে বাচ্চাদের জন্য একটু ভালো করে বাটার দিয়েও করে দিতে পারেন, বা বাচ্চাদের জন্য আপনি আর একটু বেশি করে তেল, ঘি ইউজ করতে পারেন। এটা আমি আমার জন্য বানাচ্ছি স্পেশালি, তো সেই জন্যে আমি এরকম জাস্ট অল্প ঘি দিয়েছি। 1 চামচ ঘি দিয়েই তাতে আমি টিক্কিগুলো দিয়ে দিলাম এবং মোটামুটি 3-4 মিনিটের মধ্যে এপাশ ওপাশ করে নিতে হবে। রোস্টেড তিলগুলো উপরে টপিংস হিসেবে দেব। এই তিল কিন্তু দিয়েছি, তাতে আপনার টেস্টটা নো ডাউট এনহ্যান্স করবে, তার টেক্সচারটা একটু অন্যরকম হবে এবং
হেলদি ফ্যাট আপনি এর মাধ্যমে পাবেন। আপনি যে ফাস্টিং করে যাতে আপনার কোনো ক্যালোরি প্রবলেম না হয়, বিশেষ করে যাদের একটু ব্লাড প্রেশার লো থাকে তাদের অনেক সময় দেখা গেছে যে ফাস্টিংয়ের পরের দিন তাদের মাথা ঘুরে যাচ্ছে বা প্রেশার সাডেনলি খুব বেশি ফল করে যাচ্ছে। তো এরকম পরিস্থিতি যাতে না হয়, কারণ ফাস্টিং করলেও আপনার ক্যালোরি ব্যালেন্সটা রাখা দরকার। কেউ পুজো উপলক্ষে বা কেউ নিজের শরীর ঠিক রাখার জন্য যে ফাস্টিং শুনেছেন যে ফাস্টিং করা ভালো, মাঝে মধ্যে এমনিতে করা হয় না, তো পুজো উপলক্ষ কেন্দ্র করে ফাস্টিং করছেন। কিন্তু উপকার করতে গিয়ে নিজের শরীরের ক্ষতি করবেন না বা রেগুলার লাইফকে ডিস্টার্ব করবেন না। অনেক ক্ষেত্রেই দেখা গেছে, প্র্যাকটিক্যালি দেখেছি বলেই আমি বলছি, যে ফাস্টিং করে এমনভাবে তাদের ডায়েট প্ল্যান হয়ে যায় যে পরের দিন অসুবিধা হয়। আবার এমনও হয়েছে যে অনেকে আবার ফাস্টিং করতে গিয়ে ফ্রাইড জিনিস বেশি খেয়ে ফেলেন, যে এইরকম মানে গতানুগতিক রান্না করা ভাত ডাল সবজি তরকারি খাওয়া যাবে না, তাই পরোটা লুচি এরকম ফ্রাইড জিনিস বেশি খেয়ে ফেলেন। সেক্ষেত্রে আবার ক্যালোরি বেশি ইনক্রিজ করে যায়। পরের দিন দেখা যায় যে তার হয়তো আরও বেশি ওয়েট গেন হয়ে গেল। তো কোনোটাই যাতে গোলমাল না হয়, যাতে ব্যালেন্স থাকে, তার জন্য এই প্রিপারেশন। আমার রেডি টু সার্ভ আমার যে সাগর টিক্কি আপনারা ট্রাই করে অবশ্যই জানাবেন, এবং দই রায়তার সাথে নো ডাউট খুবই ভালো যায়। আপনারা চাইলে আরও অন্যভাবে কোনো টমেটো কেচাপ বা উইথ স্যালাড এটাকে নিতে পারেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।